আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আসছি চৈঝাল সম্পর্কে। দর্শক, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আজকে আমি আপনাদের জানাবো যে চৈঝাল গাছের যে চারা বা চৈঝাল গাছের যে লতি, কোনটা লাগাইলে চৈঝাল গাছ দ্রুত বৃদ্ধি পায় সে সম্বন্ধে আপনাদের একটি ধারণা দেব। নার্সারিতে সাধারণত পাওয়া যায় চৈঝালের চারা, অর্থাৎ প্যাকেটে করে একটা লতি। এই লতিটার দুই গিরে কেটে এখান থেকে কাটবে, উপরে 2 গিরে থাকবে, আবার 1 2 3 এখান থেকে কাটবে, উপরে 2 গিরে থাকবে। এভাবে এই লতিটা দিয়ে যে কয়টা লতি আছে তার 3 দিয়ে ভাগ দিলে যে কয়টা গিরে হবে, ঠিক সেই কয়টা গিরে দিয়ে সেই কয়টা চারা হবে। তা এইখানে আপনি যদি লতি লাগান তাহলে এই একটা গাছ দিয়ে অনেক বড় একটা চারা একসঙ্গে পাওয়া সম্ভব, এবং যেটা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে। এবং এর যে 3টে 4টে 5টা গিরে আপনি মাটির তলে দেবেন, এর থেকে শিকড় গজাবে এবং এই শিকড় থেকে খাদ্য সংগ্রহ করবে এবং সে দ্রুত বৃদ্ধি পাবে। আর চৈঝালের কাটিং যখন একটা প্যাকেটে রাখা হয় তখন ওর ভিতরে একটা গিরে থেকে শিকড় বেরোয় এবং সেটা একটা গিরে থেকেই সে খাদ্য সংগ্রহ করে এবং খুব দ্রুত বৃদ্ধি পাইতে সক্ষম হয় না। এই জন্য নতুন যারা খামার করতে চান, বৃষ্টির সময় এখন উপযুক্ত সময়, আপনারা এই লতি সংগ্রহ করবেন। এই লতি সংগ্রহ করে এটাই লাগাবেন। এটা লাগালে আপনারা লাভবান হবেন। নার্সারিতে মূলত এই লতিগুলো সংরক্ষণ করা সম্ভব হয় না, এই জন্যে তারা ওই চারার ব্যবস্থা করে। আমাদের কাছে অনেকে বলে চারা তৈরি করে দিতে, কারণ চারা তৈরি করে দিলে তারা কিছুদিন রাখতে পারে নার্সারিতে এবং তারা সেভাবে বিক্রি করতে পারে। এই লতিগুলোতে তারা রাখতে পারে না, কারণ নার্সারিতে আর এগুলো করা সম্ভব না। কিন্তু এগুলো আপনারা সংগ্রহ করবেন কোথা থেকে, আমি এবার একটু সেই বিষয়ে আপনাদের পরামর্শ দেব। আপনারা খুঁজবেন যাদের চৈঝালের বাগান আছে, যাদের চৈঝালের চাষ আছে, আপনারা লতি সংগ্রহ করতে চাইলে তাদের কাছে যাবেন। তাদের কাছে গেলে লতি পাবেন। এই লতিটা যখন বৃষ্টি পড়ে তখন আপনি যদি লাগান তাহলে একটা লতিও মরবে না। লতিগুলোর দাম সাধারণত চারার থেকে একটু বেশি হয়, কারণ আমি আমার আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে একটা লতি থেকে অনেকগুলো চারা করে। এই কিছুক্ষণে আজকে যা দেখালাম এরকমেরই। এই জন্যে একটা লতি থেকে যদি 5টা 6টা চারা তৈরি করতে পারে এবং ওরা যদি 20 টাকা করে বিক্রি করতে পারে তাহলে 100 টাকা, অর্থাৎ একটা লতির দাম 100 টাকা। কিন্তু যখন আপনি নার্সারি বাদ দিয়ে যখন কোনো খামারে যাবেন, খামারিরা কী করবে, ওই একটা লতি আপনার কাছ থেকে 30-40 এরকম নেবে, 30-40 টাকা, অর্থাৎ 1-1.5 হাত লতি লাগাইলে যথেষ্ট। 1 থেকে 1.5 হাত একটা লতি আপনার কাছে রাখবে 30-40 টাকা, এবং সেটা আপনার জন্য অবশ্যই লাভজনক হবে। যাই হোক, আপনারা যদি বাগান করার ইচ্ছা থাকে এখনই উপযুক্ত সময়, এবং এই সময় লাগাবেন। এই সময় লাগালে দেখবেন প্রায় শতভাগই বেঁচে যাবে, এবং এ থেকে আপনি ভবিষ্যতে একটা ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।